রোজায় বদলে যাওয়া একটি গ্রামে নিয়ে এসেছি আপনাদের। ঔষধ, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বন্ধ সব দোকান। অধিকাংশ নারী হিজাব পরেন, স্থানীয়দের আড্ডা কোথাও নেই। রমজান আসলে আপনার দোকানপাট সব বন্ধ থাকে, আপনার সবাই রোজা থাকার চেষ্টা করে, রোজা থাকে। সারাদিন বন্ধ থাকবো, সন্ধ্যার পর আর কি, ইফতারের পর আর কি সব খোলা থাকবো। রমজানের সময় একটা দোকানও খোলা থাকে না, খাবার দোকান বন্ধ। যখন ইফতারের সময় আসে না তখন খুলে বুঝে ইফতারি বেছে, এমনি সময় বন্ধ থাকে। মসজিদ মক্তব্যে চলছে ইবাদত বন্দেগী। গ্রামবাসী সবাই রোজা রাখেন এবং বহু কারণে গ্রামটি দেশের যে কোনো গ্রাম থেকে আলাদা। সবাই ইসলামিক ভাবে চলার চেষ্টা করে ইনশাল্লাহ। মুরব্বীরা মোটামুটি সবাই নামাজের তাগিদ দেয়। গ্রামের অধিকাংশ বাড়িতে টেলিভিশন নেই, বিয়ে বাড়িতে নাচ গান বা বাদ্যি বাজনার মাতামাতির কোনো সুযোগ নেই। ছোট থেকেই মেয়ে শিশুকে পর্দা করানো শেখানো হয়। পুরুষদের অধিকাংশ পড়েন পাঞ্জাবি। আমার গ্রামে টিভি কেউ দেখি না আর কি, টিভি নাই। বিয়ে কোনো অনুষ্ঠান হয় না আমাদের জায়গায়, বিয়ে হয় শুধু অনুষ্ঠান ছাড়া। কোনো অনুষ্ঠান না, কোনো বক্স চলবো না, কোনো গান বাজনা হইব না আর কি। আসলে আমাদের এই গ্রামে এখনো কোনো অনুষ্ঠানে বক্স কিংবা মাইক বাজলে মুরব্বীরা মেনে নেয় না, এটা এখনো হয় না, এটা সত্য কথা। আর আমাদের এই গ্রামে অনেকগুলো মসজিদ আছে, সবাই মোটামুটি ধার্মিক ভাবেই চলাফেরা করেন। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। আমার মেয়েরা সব পর্দা করে, বোরকা পরে আর কি হাঁটাচলা করে। মেয়েরা স্কুলে পড়লেও আপনার বোরকা পরে যায়, আর কোনো আপনার পোলারও আর কি স্কুলে গেলে, কলেজে গেলে আপনার পাঞ্জাবি মাথায় থাকে, পায়ে শরীর থাকে, টুপিও থাকে। এই গ্রামে স্কুল কলেজের চেয়ে মাদ্রাসার সংখ্যা বেশি, মসজিদের সংখ্যাও চোখে পড়ার মতো। এখানকার স্কুল থেকে মাদ্রাসা হলো বেশি, বাচ্চাকাল থেকে মাদ্রাসা পড়ে, স্কুলে যারা পড়ে তারাও বোরকা পরে যায়। মসজিদ 40 থেকে 42টা এই গ্রামে, আর মাদ্রাসা হলো, পুরুষ মাদ্রাসা হলো একটা বড়, মানে জেলার মধ্যে মাদ্রাসা না, এটা অনেক বড় মাদ্রাসা। এই গ্রামে মহিলা মাদ্রাসা আছে 4টে। এই গ্রামটির নাম গোবিন্দ। এই গ্রামের শতভাগ মানুষ মুসলিম, অর্থাৎ মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ এই গ্রামে বসবাস করেন না। এটা আমাদের গোবিন্দর একটা কোনো বেধর্মী নাই, সব হলো মুসলমান, এক ধর্মের লোক। অন্য কোনো জাতি নাই, অন্য কোনো বংশ নাই, অন্য বৌদ্ধ খ্রিস্টান নাই। আমাদের অন্য কোনো জাতিও নাই। গ্রামে চুরি ডাকাতি বা অপরাধের সংখ্যা তেমন নেই বললেই চলে। গ্রামবাসীদের অধিকাংশ সোনার দোকান থেকে ছাই সংগ্রহ করে সেই ছাই থেকে আবার সোনা বের করার পেশায় নিয়োজিত। বাকিরা কৃষিকাজ ও কিছু মানুষ অন্যান্য ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এই এলাকায় কোনো চোর বাটপার সিটার এইসব নাই। এলাকার পরিবেশ খুবই ভালো ভাই। এখানে বেশিরভাগ মানুষই স্বর্ণের যে ছাই আছে না, ওই ছাই থেকে স্বর্ণ রূপা বাই করে, এদের ব্যাপারী বলে, ছাইয়ের ব্যাপারী। ওনারা এই পেশাটাই বেশি করে আমাদের গ্রামে। এই বাদে আপনার কিছু কৃষি আছে, এই বাদে আপনার অনেকে বিদেশ করে, ঢাকাতেও কিছু লোক থাকে। তবে মূলত আমাদের এই গ্রামে সবাই ছাইয়ের কারবারটাই বেশি করে আর কি। গোবিন্দল নামটি শুনে হিন্দু অধ্যুষিত মনে হয়। গ্রামবাসীরা গ্রামের নতুন নামকরণ করেন মুসলিম নগর। এই গ্রামের নামটা আমাদের পূর্বপুরুষদের নাম ছিল যে গোবিন্দল। এটা হিন্দুর মতো হয়ে যায় দিকে, এর আমাদের নাম নতুন করে মুরব্বীরা রাখছে মুসলিম নগর। মুসলিম নগর আসলে মূলত এখানে বোঝায় যে এটা গোবিন্দল, কিন্তু বোঝা যায় অনেক হিন্দু বিন্দু আছে। কিন্তু আমাদের গ্রামটা এরকমই, যে এই গ্রামে একটা হিন্দু কোনো পরিবার নাই, সবই মুসলমান। হয়তো আগের যুগে ছিল দিকা, কিন্তু তাই ভাবছে যে এটা দিলে তো হয় না, এই জন্য নতুন করে আর কি মুরব্বীরা মুসলিম নগর হিসাবে নামটা দিছে। স্কুলের পাঠ্য বইয়ের সাথে সাথে সন্তানদের কোরআন শিক্ষার রীতি এই গ্রামে যুগ যুগ ধরে চলে আসছে। এখানে তো প্রাইমারি স্কুল 2টে, বেশিরভাগ ছেলেরা মেয়েরা মাদ্রাসায়। তো কোরআন শরীফটা পড়াটা প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব, যে প্রত্যেক ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শরীফ শিখতে হবেই। নতুন প্রজন্ম যারা আছে এরা বাপ মার শাসনে এবং মুরব্বীদের শাসনে ওরা বেশি শিখতেছিল এই কোরআন শরীফ।